কত? আচ্ছা, যারা প্রথম আজকের দিনটা একটু দেখে নাও, প্রথম নিয়মটা একটু দেখে নাও। বলছি 7,000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, আমি কি করব, তুমি একটু দেখে নাও। প্রথমে 7,000 টাকা, তার কত পার্সেন্ট? 10%। এটা করলাম, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য করলাম, কত এলো? 700। এরপর কি করব, এই যে 700টা এলো, এই 700টা লিখবো। অর্পণ দেখে নাও, 700 টাকার উপর আবার 10%। যারা আগের দিন আসনি, এই একটা এই একটা এই একটা এটা কেটে দিলাম, কত এলো? 70। এবার লিখবো 70। 70 টাকার উপর আবার 10%, কত এলো? 7। তিনটে ফিগার ক্লিয়ার, বোঝা গেছে? প্রথমে 7,000 টাকার 10%, 700। 700 টাকার 10%, 70। 70 টাকার 10%, 7। এইবার এটা যেহেতু 3 বছরের অঙ্ক, সেই জন্য এটাকে 3 দিয়ে গুণ করলাম। অঙ্কটা ক বছরের দিয়েছি? 3 বছরের, সেই জন্য এটাকে 3 দিয়ে গুণ করলাম। তাহলে 3 সাথে 2100। আবার এটাকেও ফের 3 দিয়ে গুণ করতে হবে। 3 সাথে 21, 210। আর শেষে যে লাইনটা থাকবে ওই লাইনটা ডাইরেক্ট বসে যাবে। তাহলে এই 7টা এই বসে গেল। এবার এই তিনটে ফিগারকে যোগ করো। এই তিনটে ফিগারকে যোগ করছি। 7, 1, 2 একে 3, 2, তাহলে 2,317 টাকা। তাহলে 7,000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 2,317 টাকা। নিয়মটা সবার মাথায় গেল? এটা আগের দিনে করিয়ে দিয়েছিলাম, তবু আজকে জাস্ট এটা মনে করার জন্য এটা করিয়ে দিলাম। এবার আজকে সেকেন্ড টাইপটা করাবো। এটা কিন্তু প্রথম টাইপ এটা করানো হয়ে গেল। দেখো, কিছু পরিমাণ টাকার বার্ষিক 20% জটিল সুদের হারে, কিছু পরিমাণ টাকার বার্ষিক 20% জটিল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,200 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,200 টাকা। আসল নির্ণয় করো, আসল নির্ণয় করো। কিছু পরিমাণ টাকার বার্ষিক 20% জটিল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,200 টাকা। আসল নির্ণয় করো। তাহলে কি করে হবে? এখানে আসল কত বলা আছে এই অঙ্কে? আসলটা জানতে চেয়েছি, তাই না? আর এতক্ষণ এই অঙ্কগুলো কি ছিল? আসলগুলো বলা ছিল। তার মানে যখন আসল বলা থাকবে না, তখন সেটাকে আসলটাকে মনে করব 100। অঙ্কটা 100 টাকা আছে, 100 টাকা হিসেবে 2 বছরে করো। 100 টাকা হিসেবে 2 বছরে করে ফেলো। 5,000। ঠিক হয়েছে। কি করবে বুঝতে পেরেছো তুমি? কি করলাম, 100 টাকা হিসেবে অঙ্কটা করছি। আমি ধরে নিলাম তাহলে কত আসল? 100 টাকা। কত পার্সেন্ট বলেছি? 20%। তাহলে প্রথমে 100 টাকার উপরে 20% করলাম। তার মানে 100 100 কেটে গেল, গিয়ে কত দাঁড়ালো? 20। রজত, ঠিক আছে? কি ধরলাম আসলটাকে? 100। 100 টাকার উপর কত পার্সেন্ট? 20%। তাহলে 100 100 কেটে গেল, কত এলো? 20।
এবার পরের লাইনে কি লিখবো, এই 20 টাকা লিখবো। 20 টাকার উপরে আবার কত পার্সেন্ট, 20%। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, কত এলো 4। এটা আশা করি সবাই বুঝতে পেরেছে। হলো, এটা ক বছরের অঙ্ক, 2 বছরের অঙ্ক, মানে 1 লাইন 2 লাইন শেষ হয়ে গেল, আর করতে হবে না। তাহলে 2 বছরের অঙ্ক হলে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে 20 দোকানে 40, আর লাস্ট লাইনটা সরাসরি বসে যাবে। 4 এলো, এসে এটা যোগ হয়ে গেল, গিয়ে কত দাঁড়ালো, তাহলে 44 টাকা কি দাঁড়ালো, এটা কি দাঁড়ালো, সুদ। তাহলে 44 টাকা সুদ। তখন আসল কত টাকা ধরে অঙ্কটা করলাম, 100 টাকা। তো আমি এবার লিখবো, একদিকে লিখছি আসল আর একদিকে লিখছি সুদ। একদিকে লিখলাম আসল, একদিকে লিখলাম সুদ। ক টাকা সুদ পেলাম, 44। আসল কত ধরে অঙ্ক করছি, 100 টাকা। এবার অঙ্কে বলে দেওয়া আছে যে কত টাকা সুদ হয়েছে, 2200 টাকা সুদ হয়েছে। আসল কত ছিল, জিজ্ঞাসার চিহ্ন। ঠিক আছে, যখন 44 টাকা সুদ, তখন আমি আসল কত পেয়েছি, 100 টাকা, এটা ধরে নিয়েছি। অঙ্কে ওরা বলেছে কত, 2200 টাকা সুদ, আসল নির্ণয় করো। তাহলে কি হবে, 100 গুণ চিহ্ন দাও, দিয়ে এটা উল্টে দাও, 2200 ওপরে তুলে দাও আর 44 নিচে দাও, দিয়ে কাটাকাটি করো, কাটাকাটি করো, কত হয় দেখো, বাইশ দিয়ে কাটছি, 22 দোকানে 44, 22 একে 22, দুটো শূন্য 100, 2 দিয়ে কাটলাম 50, তার মানে 50 আর এই দুটো শূন্য বসে গেল। তাহলে আসল কত ছিল, 5000 টাকা। আসল ছিল 5000 টাকা। পার্থ বোঝা গিয়েছে, সাগর বোঝা গেছে। নাও দ্বিতীয় অঙ্ক লেখো। বার্ষিক 5% হারে, বার্ষিক 5% হারে 1500 টাকার, 1500 টাকার 2 বছরের, 00 টাকার 2 বছরের সরল এবং জটিল সুদের পার্থক্য, সরল এবং জটিল সুদের পার্থক্য কত হবে। বার্ষিক 5% হারে 1500 টাকার 2 বছরের সরল ও জটিল সুদের পার্থক্য কত হবে। তাহলে ঠিক আগেকার মতো 100 ধরো, 100 ধরে দুটো স্টেপ করে ফেলো সবাই, 100 ধরো, ধরে দুটো স্টেপ করো, 100 ইন্টু 5-এর 100 একবার, অনেক করেছো। গোপাল করেছো। তাহলে 100 টাকার উপর প্রথমে 5% ক টাকা এলো, 5 টাকা। আবার কি করব, 5 টাকার উপর আবার 5%, এটা কি করবে, এটা তো এটা কাটাকাটি করা যায় তো, কিন্তু করবে না, এটা কাটাকাটি করব না, 100 টাকা নিচে রেখে দিলাম। কি করব, 5 আর 5 গুণ করলাম, 5 5 কত, 25। এইবার দেখবে কটা শূন্য ছিল, দুটো শূন্য ছিল বলে এখানে একটা পয়েন্ট বসিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, ক বছর অঙ্ক দিয়েছি, 2 বছর। তাহলে
অঙ্কটা কি বলেছিলাম? ও 1500 টাকা বলেছিলাম। এ বাবা, আমি তাহলে 100 ধরলাম কেন? তাহলে 1500 বলা আছে তো, তাহলে 100 ধরবো কেন? আমি জানি বলা নেই, তাহলে 1500 ধরো। 1500 ইন্টু 5-এর 100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 5-15 75। এবার 75 ইন্টু 5-এর 100 কি হবে? এটা কাটাকাটি করবো? কাটাকাটি করবো না। কেন কাটাকাটি করবো না? এটা তো কাটাকাটি করে 5-20 হবে, পরে মিলবে না। সেই জন্য কি করবো, এইটা দিয়ে ওপরেটা শুধু গুণ করে দাও। 5-5 25-এর 5 হাতে 2, 5 সাথে 35, আর 2-এ 37, আর দুটোর পরে দশমিক 3.75। 3.75। বলো, কারোর অসুবিধা আছে? অসুবিধা আছে গোপাল? অসুবিধা আছে? ঠিক আছে। এইবার এই অঙ্কটা কি বলেছিলাম দেখো, অঙ্কটা পড়ো, কি বলেছি পড়ো। পার্থক্য কত হবে? যখন বলবে সরল এবং জটিল সুদের পার্থক্য কত, তখন এইটা অ্যান্সার, আর বসতে হবে না। এর পাশে অ্যান্সার বলে লিখে রেখে দাও, ঠিক আছে? তাহলে যখন পার্থক্য বলবে, অ্যান্সার কি হয়ে গেল? ওইটা অ্যান্সার 3.75। ঠিক আছে, পরের অঙ্ক লেখো। 10,000 টাকার 10 তিনটে শূন্য, 10,000 টাকার 10% হারে 3 বছরের সরল এবং জটিল সুদের পার্থক্য কত হবে? 10,000 টাকার 10% হারে 3 বছরের সরল এবং জটিল সুদের পার্থক্য কত হবে? 3 বছরের সরল এবং জটিল সুদের পার্থক্য কত হবে? একইভাবে করে ফেলো। 3310। দেখা যাক সবাই কি বলে। 10,000 টাকা 10% 3 বছর, এই 5% না? হচ্ছে? পারোনি? দেখো, দেখে নাও, যারা পারলো না দেখে নাও। তাহলে প্রথমে 10,000 টাকা, 10,000 টাকা 10% করলাম কত? 1,000। 1,000 টাকা 10% করলাম কত এলো? 100। 100 টাকা 10% করলাম কত এলো? তাহলে তিনটে ফিগার দাঁড় করে নিলাম, যেহেতু 3 বছরের অঙ্ক। তাহলে 3 বছরের অঙ্ক মানে আমি 3 দিয়ে গুণ করবো। তাহলে একে 3 দিয়ে গুণ, আর একে 3 দিয়ে গুণ, আর লাস্ট লাইনটা কি বললাম? এটা সরাসরি বসে যাবে। তো এইবার যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে সরল আর জটিল সুদের পার্থক্য জানতে চেয়েছি, পার্থক্য জানতে চাইলে শুনে রাখো, যখন পার্থক্য জানতে চাইবো 3 বছরের বললে শেষের দুটো, যদি 2 বছরের অঙ্ক বলি শেষের মানে একটা, তার মানে যেমন আগের অঙ্কটা করালাম, আগের অঙ্কটা যেমন করালাম 2 বছরের পার্থক্য জানতে চেয়েছিলাম না, 1 বছর 2 বছর, তাহলে 2 বছরের বললে কোনটা বসাবো? শেষেরটা। যখন 3 বছরের থাকবে কোন দুটো বসাবো? এই দুটো। তাহলে এই দুটো বসালে কি হবে? এটা আমি ওই জন্য হাত দিইনি, দেখো ওটা রেখে দিয়েছি, এটা বাদ ছেড়ে দিয়েছি।
তাহলে এটা 3 দিয়ে গুণ করলে 300, লাস্ট এটা কিছু করিনি, অ্যান্সার কত এলো? 310। পরের অঙ্ক লেখো। বার্ষিক 4% হারে, বার্ষিক 4% হারে কোনো টাকার, বার্ষিক 4% হারে কোনো টাকার 2 বছরের সরল এবং জটিল সুদের পার্থক্য, সরল এবং জটিল সুদের পার্থক্য 2 টাকা হলে আসল নির্ণয় করো। সরল এবং জটিল সুদের পার্থক্য 2 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে এখানে দেখো আসল বলে দেওয়া নেই, কিন্তু অঙ্কটা 100 টাকা ধরে করো 2 বছরের। 100 টাকা হিসাবে 2 বছরের কত হয় দেখে নাও। কত পার্সেন্ট হারে গো বলেছি? 4%। করেছো সবাই? কত এলো? তাহলে 0.16 এলো, আগেকার মতো অঙ্কটা, তাই তো? এইবারে লেখো, একদিকে লেখো পার্থক্য আর একদিকে লেখো আসল। একদিকে লিখলাম পার্থক্য আর একদিকে লিখলাম আসল। তাহলে পার্থক্য কত এলো অঙ্কটায়? 0.16। আসল কত ধরে অঙ্ক করলাম? 100। অঙ্কে দেখো বলেছে ক টাকা পার্থক্য হয়, দেখো তো 2 টাকা। যখন পার্থক্য 2 টাকা তখন আসল কত? ক্যালকুলেশন করো। সাগর বোঝা গেছে? ঠিক আছে বৃষ্টি, ঠিক আছে। আমি এখানে পয়েন্ট তুলে দিয়েছি, দিয়ে উপরে একটা 100 করে নিয়েছি। 4 দিয়ে কেটেছি, 4 4 16, 4 2500, আবার 4 দিয়ে কেটেছি 25, 25 25 625, এই সরি 625, 625 দোকানে 1250। তাহলে আসল কত ছিল? 1250 টাকা। এইটার শর্ট নিয়মটা লিখে নাও, এইটার শর্ট নিয়মটা লেখো। এর শর্ট নিয়মটা হলো ডিফারেন্স গুণ 100/r, এইটার হোল স্কোয়ার। যারা প্রসেস করবে না তারা এইভাবে করবে, ডিফারেন্স গুণ 100/r হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কের ডিফারেন্স ক টাকা বলেছিল, পার্থক্য কত বলেছিলাম? 2 টাকা। 2 গুণ 100, আর আর মানে কি? সুদের হার কত বলা ছিল অঙ্কে? 4 বলা ছিল। তাহলে তার কি করে দেবো? এটা স্কোয়ার করলাম। তার মানে পরের লাইনে কি লিখলাম? 2 গুণ 4 দিয়ে 100 কাটলাম কত? 25। 25-এর কি আছে? স্কোয়ার। 25-এর স্কোয়ার মানে 25 দুবার গুণ, তাহলে এটা গুণ করলে 1250। বলো কে বুঝতে পারোনি বলো? রজত ঠিক আছে? হ্যাঁ রাকেশ, যাক বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো?
তনয়া বুঝতে পেরেছো তুমি? ঠিক আছে, আজকের এই পর্যন্ত করালাম, দেরি হয়ে গিয়েছে।